ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কোনো রকমে ঘুম ঘুম চোখে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। চেনা সেই পথঘাট আর বৃষ্টি ভেজা ভোরের সেই ঠান্ডা ঠান্ডা বাতাসকে সাথে করে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের আরেক গন্তব্যের উদ্দেশ্যে। সরকারি বাসে বিনা টিকিটের নির্ভয়ে যাত্রার সাথে বাঙালির চিট পকেটের বিস্কিট কেক খেয়ে চলে গেছিলাম ঘুমোতে ঘুমোতে হাওড়া স্টেশন। সেখানে গিয়ে দেখলাম যে মানুষের না রাত না দিন না ভোর না সকাল, সবাই তো এত ব্যস্ত, দেখেও অবাক হয়ে যাই মাঝে মাঝে। আমরা উঠে পড়েছিলাম আমাদের সব থেকে দ্রুতগামী ট্রেনে। আমার তো মনে হয় আমি নিজেকে ভিআইপি ফিল করানোর জন্য এই জার্নিটা খুবই দরকার, কারণ ট্রেনের মধ্যে গেলেই টাইমের সমস্ত জিনিস হাতের ধারে পেয়ে যাই, নিউজ পেপার হোক, ব্রেকফাস্ট হোক বা চা হোক। এই প্রথম মনে হয় আমার বর্মশাই নিজের হাতে চা বানিয়ে টেস্ট করে দেখলো, বেশ ভালোই মনে হয়েছিল, এক্সপ্রেশন দেখে সেটাই মনে হলো। তো তারপরে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল। যারা আমাদের মতো বন্দে ভারতে জার্নি করো তারা তো নিশ্চয়ই জানো, আর্লি মর্নিংয়ে ট্রেন থাকলে বা ট্রাভেল করার থাকলে এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়, যে কখন যে সময়টা পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তো সেই জার্নির মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের রামপুরহাট স্টেশনে, এবং সেখান থেকে আমরা শেয়ার গাড়িতে করে পৌঁছে গেছিলাম তারাপীঠে মায়ের মন্দিরের কাছাকাছি। আমরা সবসময় চেষ্টা করি ব্লু স্টার হোটেলে থাকার জন্য। অন্যান্য বছরের থেকে এবছরে খুব ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি। রিসেন্ট যদি তোমরা কেউ তারাপীঠে গিয়ে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, যে তোমাদের অন্যান্য বছরের তুলনায় বা অন্য বারের তুলনায় এবারে কেমন লেগেছে তাদের পরিষেবা বলো বা মন্দির কর্তৃপক্ষের ব্যবহার বা তাদের পরিচালনা। একটা প্রবাদ আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো যারা আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, মা তারা আমাদের সকলের ওপর কৃপা রাখবেন।